আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ নেত্রকোনার ছেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে দেখাবো তেলের জন্য যে হাহাকার চলতেছে। অবশেষে সেই তেলের গাড়ি চলে আসলো আমাদের গজিনপুর পাম্পে তেলের গাড়ি চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে আসলে সেই অমূল্য ধন তেলগুলো নামানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু জুম করে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন 5 দিয়ে আসলে এগুলো আসলে তেল নামানো হচ্ছে, পেট্রোল। তো এই জ্বালানি তেলের জন্য যে দুরবস্থা চলছে, ঠিক তার থেকে মুক্তির জন্য ইতিমধ্যে আমাদের গজিনপুর পাম্পে তেলের গাড়ি চলে আসছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকেই দৃষ্টি আকর্ষণ করে বলছি, তেলের জন্য আর কোনো সমস্যা নাই, এখন তেলের আর কোনো অভাব নাই। আপনারা চলে আসবেন সরাসরি গজিনপুর পাম্পে, আর গজিনপুর পাম্পে আসলেই পেয়ে যাবেন তেল, কারণ ইতিমধ্যেই তেলের 2টা গাড়ি আনলোড করা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে মানুষ কীভাবে দাঁড়িয়ে রয়েছে, ভিড় করছে। আসলে 2 দিন যাবৎ তেল ছিল না, 2 দিন পরে যখন তেলের গাড়িটা আসলো ঠিক তখন একটা বিরাট একটা অবস্থায় যে দেখতে পাচ্ছেন মানুষজন জটলা বেঁধে আছে, অনেক সময় ধরে লাইনে অপেক্ষা করছে, কিন্তু অবশেষে তেলের গাড়ি আসলো। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও বলছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন মাস্টার সাহেব, তিনিও তেলের জন্য অপেক্ষা করতেছে দীর্ঘ সময় ধরে। তো যাই হোক, এখন আর সমস্যা নাই। এই যে এত মোটর সাইকেল একটাও খালি যাবে না, সবগুলোতেই তেল ভরা যাবে, কারণ তেলের গাড়ি চলে যেহেতু আসছে, তখন আর কোনো সমস্যা নাই। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।